আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দেশে বিদেশে যে যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই লাল জুলাইয়ের সংগ্রামীয় শুভেচ্ছা। আপনারা জানেন জুলাই রেভলিউশনের আজ 2 বছর পূর্ণ হয়েছে। জুলাই নিয়ে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, যেটি আমার জীবনের স্মৃতিময় একটি অধ্যায়ের সেরা একটি অধ্যায় ছিল। যখন বাংলাদেশে ফ্যাসিস্টের সয়লাব চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যখন আমাদের ছাত্র আন্দোলনের কোনো দাবি মানতে ছিল না, তখন এক দফা দাবি দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিছপা হয়নি। তারই ধারাবাহিকতায় 4 আগস্ট গোটা বাংলাদেশ জুড়ে জুলাই রেভলিউশন বা জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল। সেই অভ্যুত্থানের পার্ট হিসেবে যেহেতু আমি ছিলাম, সেহেতু আমার কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আগস্ট যখন আমরা প্রোগ্রামটি সাজানোর জন্য যখন আমরা পরিকল্পনা করতেছিলাম শমশেরগঞ্জ বাজার থেকে, তখন আমাদের সাথে অনেকেই একাত্মতা পোষণ করেন 4 আগস্ট মৌলভীবাজারে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে যাদের নাম না বললেই নয়, তাদের মধ্যে সুইলপুর গ্রামের হাজি খালিক মিয়ার ছেলে মাহমুদ ভাই এবং মৃত লাল মিয়া সাহেবের ছেলে ইয়াসিন মিয়া। ওনারা এক বাক্যে আমার সাথে একাত্মতা পোষণ করেন পরবর্তীতে পরের দিন 4 আগস্ট মৌলভীবাজার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য। এবং আরেকজন ছিলেন সাথে, তিনি প্রবাসী মোহাম্মদ সবুর মিয়া। উনিও আমাদের সাথে মৌলভীবাজার এসেছিলেন। যখন আমরা মৌলভীবাজার আসলাম 4 আগস্ট, তখন মৌলভীবাজার শহরে ঢোকার সাথে সাথে বড়হাট আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হই। বিশেষ করে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে জেরা করে আমরা কেন আসছি, কোথায় যাচ্ছি। তারপর ওইখান থেকে আমরা অনেক কলাকৌশলে ক্রস করে যখন আমরা কুসুমবাগ আসলাম, কুসুমবাগের পরিস্থিতি ছিল একদম শান্ত। সেখানে প্রচুর পুলিশ ছিল, আর্মি ছিল, র্যাব ছিল। তো আমরা কুসুমবাগ ক্রস করে যখন বেরিফারে আসলাম, তখন আবারও আমরা বাধার সম্মুখীন হলাম। সেখানে অনেক পুলিশ ছিল। আমাদেরকে অনেক জেরা করার পরে আমরা এক পর্যায়ে বিভিন্ন কৌশলে আমরা সেখান থেকে ছুটে আমরা সাকুরা মার্কেট অর্থাৎ কোর্ট এলাকাতে আমরা চলে যাই। মৌলভীবাজার কোর্ট পয়েন্ট এলাকার সাকুরা মার্কেটের সামনে যখন আমরা এসে জড়ো হলাম, তখন দেখলাম যে মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্র, যুবক, বৃদ্ধ, আবাল বনিতা সবাই এসে জড়ো হচ্ছেন। তো আমরা যখন আস্তে আস্তে জড়ো হচ্ছিলাম, পুলিশের সংখ্যা কত বাড়তেছিল। তো এক পর্যায়ে পুলিশের সাথে আমাদের কথা কাটাকাটি হয় বা বাক বিতনটা হয় সাকুরা মার্কেটের সামনে। তো আমরা যখন পুলিশের সাথে কথা বলতেছিলাম, যে আমরা বারবার পুলিশদেরকে, প্রশাসনদেরকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আমরা কোনো ধরনের হাঙ্গা বা আমরা কোনো ধরনের মারপিট করতে চাই না। আমাদের আন্দোলনটা শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের আন্দোলনটা এক দফা আন্দোলন, সরকার পতনের আন্দোলন। তো আমরা বারবার তাদেরকে এটাই বোঝাতে চাচ্ছিলাম, কিন্তু পুলিশ কোনোভাবেই আমাদেরকে অনুমতি দিচ্ছিল না। তখন হঠাৎ করে দেখলাম যে কলেজ গেট থেকে একটা ঝটিকা মিছিল আসতেছে, অনেক বড় সড়ো একটা মিছিল আসতেছে। সেই মিছিলে সব ছাত্ররা এক এক করে জড়ো হচ্ছেন। তো সে এক পর্যায়ে সাকুরা মার্কেট এরিয়ায় যখন এই মিছিলটা আসে, তখন আমরা সবাই যারা সাকুরা মার্কেটের সামনে ছিল সবাই গিয়ে মিছিলে যুক্ত হলাম। মিছিলটা আকার অনেক বড় হয়ে গেল। সেই মিছিলটা এগুচ্ছিল চৌমোহনার দিকে। তো আমরা চৌমোহনা পর্যন্ত আমাদের মিছিলটা খুব সুন্দরভাবে করতে পেরেছি। চৌমোহনাতে যাওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন, অঙ্গ সংগঠন, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অনেক তাদের অঙ্গ সংগঠন আমাদের উপর খুব চড়াও এবং ক্ষিপ্ত হয়। তাদের সাথে ছিল পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো যৌথভাবে আমাদের আক্রমণ করার জন্য খুব দ্রুতভাবে এগিয়ে আসে এবং আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে, রাবার বুলেট নিক্ষেপ করে, যার কারণে আমাদের চোখ জ্বলতেছিল। আমরা দিক বিদিক ছুটতেছিলাম যে যার মতো। তারপর মামাবাড়ির পাশে একটা বাসা আছে, ওই বাসার ভিতর আমরা কয়েকজন দৌড়ে পলায়ন করে আমরা আত্মগোপন করি। এরপর আমাদের পায়ে অনেক চোট লাগে, আমাদের অনেক পায়ে আহত হন। বিশেষ করে আমাদের ইয়াসিন ভাইয়ের পায়ের মতো অনেক চোট লাগে। আমার হাতের নখ একটা পড়ে যায়, পায়ের নখ একটা পড়ে যায়, মানে অনেক আঘাত পাওয়ার পরে আমরা নিরাপদ একটা স্থানে গিয়ে আত্মগোপন করে আমরা প্রায় ঘন্টাখানেকের মতো আমরা সেখানে অবস্থান করি। সেখানে মানুষজন অনেক ভালো ছিল, আমাদেরকে পানি, ঠান্ডা পানি, এরপরে
মলম বা বিভিন্ন ধরনের ব্যথানাশক ঔষধ দিয়ে হচ্ছে আমাদেরকে খুব হেল্প করে। তো এক পর্যায়ে আমরা হচ্ছে মামার বাড়ির পিছন দিকে বাসার দিকে ঢুকে হচ্ছে আমরা শাদীমহলের পাশে, শাদীমহল কমিউনিটি সেন্টারের পাশ দিয়ে আমরা যখন বের হচ্ছিলাম, তখন গিয়ে দেখতেছিলাম সেখানে আমাদের মানুষ অর্থাৎ ছাত্র আন্দোলনের যারা ছিলেন সবাই হচ্ছে রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে বসে আছে। আমরা তাদের সাথে আবার যোগ দিলাম। তারপর যখন আমরা চৌমুনার দিকে এগুলাম, তখন আবার হচ্ছে তারা আমাদের আক্রমণ করে। আমরা সেখান থেকে চাঁদনীঘাট ব্রিজের উপর আমরা অবস্থান করি। চাঁদনীঘাট ব্রিজের উপর অবস্থান করার পরে তারা আবার তৃতীয় দফায় আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে। আমরা আত্মগোপনের জন্য আমরা সাবিয়া রোডের রাস্তার মুখে আমরা চলে যাই। তারপর হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া চলে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক। এরপর পরিস্থিতি স্বাভাবিক থমথমে। বিকাল 4টার দিকে পুলিশ আস্তে আস্তে কমতে থাকে। আমাদের ছাত্র ভাই যারা ছিলেন আন্দোলনের সাথে, তারা এক একজন এক এক জায়গায় অবস্থান করেন। কেউ হচ্ছে কোর্ট পয়েন্ট অবস্থান করেন, কেউ পশ্চিম বাজার রোড অবস্থান করেন, কেউ হচ্ছে আপনার সরকারি স্কুলের সামনে অবস্থান করেন, কেউ কোর্ট এলাকাতে অবস্থান করেন। আর আমাদের অবস্থানটা ছিল হচ্ছে চাঁদনীঘাটে। তো আমাদের পেটে প্রচন্ড খিদা ছিল। আমরা চাঁদনীঘাটে একটা হোটেল খোলা পেলাম। সেখানে আমরা হালকা নাস্তা সেরে হেঁটে 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 আমরা খুব কষ্ট করে আমরা কুসুমবাগ পর্যন্ত আসতে পেরেছিলাম। যখন সবকিছু নীরব ছিল, আমাদের অনেক ভয় হচ্ছিল এই কখন জানি পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায় বা কখন জানি আমাদের উপর অতর্কিত আক্রমণ চলে। তো এক পর্যায়ে আমরা সফলভাবে কুসুমবাগ যখন আসলাম, কুসুমবাগ থেকে একটা গাড়ি পেলাম, সেই গাড়ি যুগে আমরা বাড়িতে চলে আসলাম। তো এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে জুলাই অভ্যুত্থান হচ্ছে আমার জীবনের সেরা একটি অধ্যায়। হয়তো আমরা 71 দেখিনি, হয়তো আমরা বিভিন্ন সংগ্রাম দেখিনি, 47 দেখিনি, কিন্তু আমরা দেখেছি 2024। এটি মূলত সব শ্রেণী পেশার মানুষের জন্য একটি শিক্ষাটা হচ্ছে আমরা যখন সব এক হয়ে যাব, তখন যে কোনো ফ্যাসিস্ট বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জয় অবশ্যই আমাদের হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।